আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কোনো ইয়ারড্রপের অফার শেয়ার করব না। আজকে মূলত আমরা যারা টোকেন বাই সেল করি এবং স্পটে কোন টোকেনগুলো কিনলে আপনি মোটামুটি আপনার রিস্ক কম হবে এবং ওই টোকেনগুলোর টোটাল সাপ্লাই, সার্কুলেটিং সাপ্লাই, লক আনলক ইত্যাদি বিষয় নিয়ে কথা বলবো, ঠিক আছে? এবং দেখেন, আমরা ফিউচার ট্রেড নিয়ে কথা বলবো না, বিকজ ফিউচার ট্রেড বাই খুবই 100% রিস্ক, ঠিক আছে? এখানে শুধুমাত্র তারাই যারা একদম প্রফেশনাল ট্রেডার, ঠিক আছে, তারা এইগুলোতে ট্রেড করতে পারেন। তবে আমি বলবো ফিউচার ট্রেডে যাবেন না, কারণ ফিউচার ট্রেডে ভাই লাইফ কিন্তু শেষ হতে পারে, এটা বলা যাবে না, ঠিক আছে? সো আমি মূলত আজকে শুধুমাত্র স্পট ট্রেডের ক্ষেত্রে আপনি যদি স্পট ট্রেডের কয়েনগুলো কিনতে চান অথবা লং টাইমের জন্য হোল্ড করতে চান, তাহলে কোন প্রসেসগুলো ফলো করলে আপনার এখানে লসের পরিমাণটা সবসময় কম থাকবে এবং লাভের পরিমাণটা সবসময় বেশি থাকার সম্ভাবনা থাকবে, ঠিক আছে? সো কীভাবে এটা অ্যানালাইসিস করবেন আমি সেটাই আপনাদের আজকে মূলত দেখাবো। আমি সরাসরি বাইন্যান্সে চলে আসি। আসার পরে আমরা প্রথমত যে কোনো একটা টোকেন দেখব। যেমন আমি সার্চ বারে চলে আসলাম। আমি প্রথমত আপনার ডস যে টোকেনটা আছে এটা নিয়েই আমি আপনাদের মানে ক্লিয়ার একটা ধারণা দেবো। জাস্ট ডস ইউএসডিটির উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন, প্রথমত আমরা এখানে যেই বিষয়গুলো দেখতে পাচ্ছি যে এখানে দেখেন মানে মার্কেট কিন্তু ক্রাশ করছিল ভাই, আপনারা জানেন। আপনার হচ্ছে 10 তারিখের, সম্ভবত 10 তারিখের রাত্রে মানে পৃথিবীর মানে ইতিহাসে মানে হিস্টোরিক্যাল মার্কেট ক্রাশ করছিল, যেটা অনেকেই কিন্তু এখানে যারা ফিউচার ট্রেড বিশেষ করে করছে তারা অনেকেই কিন্তু 100% লস খাইছে, ঠিক আছে? অনেকে লাইভে কিন্তু প্রায় শেষের দিকে। আচ্ছা, যাই হোক, এখন এই ডস কয়েনটার মানে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আলোচনা করব, এই কয়েনটা কেনার আগে আপনার হচ্ছে কীভাবে অ্যানালাইসিস করবেন বা কীভাবে দেখবেন বা কীভাবে বুঝতে পারবেন যে এই টোকেনের টোটাল সাপ্লাই কত এবং লক আছে কত, আনলক কত, এবং লক যদি থাকে তাহলে কতদিন পর পর আনলক হবে এবং তাদের টোটাল সার্কুলেটিং সাপ্লাই কত, ঠিক আছে? এই বিষয়গুলো আমরা দেখব। আচ্ছা, এখানে আসার পরে আপনারা সরাসরি দেখেন উপরে একটা চার্ট আছে, আপনার এখানে প্রাইস ইনফো ট্রেডিং ডাটা স্কোয়ার ট্রেড এক্স। জাস্ট আমরা সরাসরি এখান থেকে আমরা ইনফো অপশনে চলে যাব, ঠিক আছে? ইনফো অপশনে আসার পরে এখন দেখেন এখানে আপনি দেখতে পারবেন এই কয়েনটার র্যাঙ্ক কত। আপনার বাইন্যান্সে কিন্তু ডস কয়েনের র্যাঙ্ক হচ্ছে 9, ঠিক আছে? মার্কেট ক্যাপ বর্তমান হচ্ছে আপনার 28.42 বিলিয়ন মার্কেট ক্যাপ। আচ্ছা, মার্কেট ক্যাপের বিষয়ে একটু ধারণা দিই আপনাদের। দেখেন এখানে লিকুইডিটি আর হচ্ছে মার্কেট ক্যাপ দুইটা কিন্তু ভিন্ন বিষয়, ঠিক আছে? আপনার মার্কেট ক্যাপ মূলত হচ্ছে ভায়ার এবং আমাদের মতো নর্মাল ইউজার যারা টোকেন করে এরাই কিন্তু মূলত মার্কেট ক্যাপটা তৈরি করে, ঠিক আছে? এবং কোম্পানি বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে মার্কেট ক্যাপ তৈরি করে, যেমন বিভিন্ন ধরনের স্ট্যাকিং সিস্টেম আছে, ব্রিজ সিস্টেম আছে, মানে আরও অন্যান্য বিষয়ের মাধ্যমে কিন্তু মার্কেট ক্যাপ তৈরি করে। যেমন আপনাকে বলতে পারে যে আপনি আমার টোকেনটা স্টেক করেন, আপনার হচ্ছে 2 মাসের জন্য আমি আপনার জন্য 100 মিলিয়ন টোকেন বরাদ্দ রাখলাম 2 মাস। যদি আপনি আমার টোকেনটা কিনে স্টেক রাখেন, যারা যারা স্টেক করবে তাদের মধ্যে 1 মিলিয়ন বা 100 মিলিয়ন টোকেন ওইরকমভাবে ভাগ করে দেব। যখন এই টোকেনটা মানে আপনি কিনে স্টেক করে রাখবে, তখন কিন্তু অটোমেটিক্যালি টোকেনটা লকে চলে যাবে 2 মাসের জন্য। তখন কিন্তু মার্কেট ক্যাপটা বৃদ্ধি পাবে, ঠিক আছে? আবার চাইলে কিন্তু যারা বাই করতেছে বা বায়ার যারা হোল্ড করতেছে, আবার তারাই যখন বিক্রি করে তখন কিন্তু মার্কেট ক্যাপটা কমে যায়, ঠিক আছে? এই সম্বন্ধে আশা করি একটু হলেও ধারণা পাইছেন। এখন আসেন এখানে মার্কেট ডমিনেন্স, ভলিউম কত হয়েছে সেটা দেখতে পারবেন। তাহলে বুল মার্কেট ক্যাপ, বুল সিজনে মার্কেট ক্যাপ কেমন ছিল। এখন আসলে আমরা একটু দেখব ম্যাক্স সাপ্লাই, টোটাল সাপ্লাই, সার্কুলেটিং সাপ্লাই। দেখেন এখানে এটা টোটাল সাপ্লাই কিন্তু হচ্ছে 151.32 বিলিয়ন ডস, ক্লিয়ার? এখন যেই পরিমাণ টোকেন তাদের সাপ্লাই 151.32 বিলিয়ন, যে ডস টোকেনটা সাপ্লাই তাদের টোটাল সাপ্লাই, এবং টোটাল টোকেনই কিন্তু মার্কেটে অ্যাভেলেবল, অর্থাৎ কোনো টোকেন তাদের হাতে নাই, এটা সরাসরি মার্কেটে অ্যাভেলেবল আছে। তার মানে লক আনলকের এখানে কোনো বিষয় নাই। যদি এই যে 151.32 বিলিয়ন টোকেনের ভিতর যদি তারা 100 বিলিয়ন টোকেন মার্কেটে সার্কুলেটিং বা অ্যাভেলেবেল করতো, তাহলে কিন্তু আপনার 51 বিলিয়ন টোকেন তাদের মার্কেট মানে হাতে থাকতো। এটা হয়তো বা তারা 3 মাস পর পর, 1 বছর পর পর, 2 বছর পর পর কিন্তু আনলক করে দিত। আর যখনই আনলক করে দিবে তখনই কিন্তু আপনারা জানেন টোকেনের প্রাইসটা
একটু হলেও ডাউন যাবে, কমতে থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। আবার আনলক করার পরে যদি তারা এখানে মার্কেট ক্যাপটা দিনে দিনে গ্রোথ করতে পারে এবং ফান্ডিং আরও অ্যাড করে, তাহলে কিন্তু টোকেনের প্রাইস আরও বাড়বে। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন, এখানে তারা দেখেন আরও অনেক কিছু বলছে যে প্ল্যাটফর্ম কনসালটেশন, দেখেন এখানে এগুলো বলছে ইস্যু ডেট, কত তারিখে এটা হয়েছিল, লিস্ট হয়েছিল বা ইস্যু হয়েছিল। অল টাইম এই টোকেনটার হাই কত গেছে, অল টাইম কিন্তু এক একটা ডজ টোকেনের হাই গেছে আপনার 73 সেন্ট, এবং কত তারিখে এটা গেছে ওখানে কিন্তু তারিখও লেখা আছে। যেমন দেখেন 2021 5/8 তারিখে এই টোকেনটার মানে হাই গেছে কিন্তু 73 সেন্ট, এবং অল টাইম লো গেছে কত সালের কত তারিখে এবং কত, এখানে কিন্তু ক্লিয়ার করে দেখাচ্ছে। অল টাইম লো গেছে আপনার হচ্ছে 0.010, মানে 1 সেন্টের একটু বেশি এটা অল টাইম লো ছিল, এবং এটা গেছে হচ্ছে 2015 সালের 5/7 তারিখে। ক্লিয়ার? আশা করি এই কয়েনটার সম্বন্ধে আপনারা বুঝতে পারছেন। তার মানে এখানে আমি কি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে দেখেন এদের টোটাল সাপ্লাই এবং সার্কুলেটিং সাপ্লাই সব কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল, তাদের হাতে কিন্তু কিছু নাই। তার মানে কি এই টোকেনটা যদি বাই করেন আপনি, মানে সিচুয়েশন বুঝে যে এখন টোকেনটার প্রাইস কত আছে, পূর্বে কতদিন ছিল, 3 দিন আগে, 1 মাস আগে, 1 সপ্তাহ আগে, বা 6 মাস আগে, 1 বছর আগে এই টোকেনের প্রাইস কত ছিল এবং কত আপস অ্যান্ড ডাউন গেছে এবং এখন বর্তমানে কত এই টোকেনের প্রাইস, সেটার উপরে একটা হিসাব নিকাশ করে যদি এই টোকেনটা আপনি জায়গা মতো কিনতে পারেন তাহলে ভালো কিন্তু একটা প্রফিট আপনি পাবেন। কারণ এই টোকেনটা কেনার পরে এরা চাইলেও কিন্তু তাদের হাতে কোনো টোকেন নাই যে 6 মাস পরে তারা মার্কেটে আরও 10 বিলিয়ন টোকেন তারা কী করতেছে, আনলক করে দিচ্ছে, তাহলে কিন্তু তখন টোকেন কমার সম্ভাবনা বেশি থাকবে। ঠিক আছে? এবং আমরা যদি একটু ডজ টোকেনটার বিষয়ে তাদের চার্টে যাই, চার্টে গেলে একটু দেখতে পারবেন ডজ টোকেনটা কেনার কিন্তু ভাই এখন খুবই ভালো একটা সময়। কেননা এই টোকেনটা আপনারা জানেন কত, মেবি 40-50 সেন্ট কিন্তু চলে গেছিলো। জাস্ট দেখেন, আপনারা জানেন পরশু দিন কিন্তু মার্কেট একটা হিউজ ক্রাশ করছিল, করার পরে কিন্তু টোকেনটা এখানে চলে আসছিল, পরে আবার মানে এখানে একটা বিশাল স্পাইক দিয়েছে। ঠিক আছে? দেওয়ার পরে এই পর্যন্ত কিন্তু চলে আসছিলো, পরে আবার লাভ দিয়ে এই পজিশনে আসছে, বিকজ এখানে কিন্তু তাদের একটা সাপোর্ট ছিল। ঠিক আছে? আবার পুরো সেই সাপোর্টে চলে গেছে। ঠিক আছে? আর এখানে দেখেন বর্তমানে টোকেনটার প্রাইস আপনার হচ্ছে কত, 18.92, এবং আপনারা জানেন বিগত 2-1 মাসের ভিতরে বা 2-3 মাসের ভিতরে সবসময় কিন্তু টোকেনটা 26, 27, 30 সেন্ট পর্যন্ত কিন্তু এই টোকেনটা উঠছিল। ঠিক আছে? এই টোকেনটা কেনার কিন্তু এখন ভালো একটা সময়, কারণ ইজিলি কিন্তু এই টোকেনটা একটা সময় পরে দেখবেন যে $1 70-80 সেন্টে কিন্তু চলে যাবে। ঠিক আছে? যখন বুল সেশনটা রানিং হবে। আচ্ছা, এখন আমরা আর একটা কয়েন নিয়ে একটু ডিটেলস আলোচনা করব। আর আপনারা অনেকেই বলতে পারেন ভাই একটা টোকেন কোথায় গেলে কেনা সবচেয়ে বেটার হবে, সেটা মূলত ভাই এই ক্যান্ডেলগুলোর উপরে নির্ভর করে। ঠিক আছে? এখানে যে ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলগুলোর উপর মূলত নির্ভর করে, বিকজ আপনার কিন্তু এখানে সাপোর্ট, রেজিস্ট্রেশন এগুলো কিন্তু বুঝতে হবে, বুঝলে কিন্তু আপনার টোকেনগুলো মানে যেখানে সাপোর্ট আছে সাপোর্টের ওখানে গেলে টোকেনটা কিনলে সবচেয়ে বেটার হয়। যাই হোক, এগুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। ঠিক আছে? এখন আমি আর একটা কয়েন নিয়ে একটু আলোচনা করব। সেম লাইক আমি ধরেন আমার এতে যাই, আমি বাইন্যান্স আলফার একটা কয়েন্স আমি আপনাদের মাঝে মানে একটু বিস্তারিত দেখাবো। ঠিক আছে? যেমন এই কয়েনটাই, এই যে আপনার হচ্ছে 4 টোকেন, যেটা এটা বাই অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটার সম্বন্ধে একটু ডিটেলস আমরা জানবো। এখানে আসার পরে আপনারা সরাসরি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এখানে প্রাইস ইনফো একটা অপশন আছে, ইনফো অপশনে ক্লিক করে দেবেন। দেখেন এই টোকেনটার একটু বিস্তারিত আমরা দেখব। 24 ঘন্টায় 24 আওয়ার্সে হাই গেছে এই পরিমাণ, লো গেছে এই পরিমাণ, অর্থাৎ আপনারা জানেন এই টোকেনটা কিন্তু 30 সেন্ট প্লাস হিট করছিল। ঠিক আছে? এবং বাইন্যান্স সিজেড কিন্তু বারবার অনেকবার এই টোকেনটা আকার ইঙ্গিতে বোঝাচ্ছে যে $4 যাবে বা এরকম আর কিছু আর কি, ভালো একটা প্রাইজে যাবে। তারপরে এখানে মার্কেট ক্রাশ করে আসার পরে কিন্তু আপনার 24 আওয়ারে 13.34 কিন্তু এটা বর্তমানে আছে বা গেছিলো। ঠিক আছে? এবং বর্তমানে প্রাইস হচ্ছে 12.30। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, একটু নিচের দিকে আসেন, আসলে এখানে দেখতে পাবেন এই টোকেনে কিন্তু টোটাল সাপ্লাই দেখেন সেম 1 বিলিয়ন, যা আপনার সার্কুলেটিং সাপ্লাই 1 বিলিয়ন, টোটাল সাপ্লাই 1 বিলিয়ন। এখন এই টোকেনটা তাদের হাতে কিন্তু কোনো টোকেন লক করা নাই যে আমার কাছে 200 মিলিয়ন বা 300 মিলিয়ন টোকেন লক করা আছে, আমি 1 মাস পরে গিয়ে 300 মিলিয়ন লক করা টোকেনের ভিতর থেকে 1 মিলিয়ন বা 100 মিলিয়ন আমি আনলক করে দেব।
ঠিক আছে, তখন কিন্তু টোকেনটার প্রাইস ডাম্প করবে। অর্থাৎ ভাই লক করা যতগুলো টোকেন আছে মার্কেটে যখন তারা ধীরে ধীরে আনলক করবে টোকেনের উপর কিন্তু মার্কেটে তাদের টোকেনের উপর একটা ইফেক্ট পড়বে প্রাইজের, তখন কিন্তু টোকেনটা কমতে থাকবে। সো আমি এখানে এটাই বোঝাতে চাচ্ছি আপনারা সেই টোকেনটাই কিনবেন এবং র্যাঙ্কে যেই টোকেনগুলো থাকবে 1 থেকে 100 র্যাঙ্কের ভিতরে ভালো ভালো যে টোকেনগুলো থাকবে সেগুলো কিনবেন যেগুলোর 100% মার্কেটে সার্কুলেটিং থাকবে, হাতে কোনো কিছু থাকবে না। এবং অবশ্যই ওই টোকেনগুলো কিনতে গেলে আপনার টোকেনের ব্যাকগ্রাউন্ড দেখতে হবে যে আসলে টোকেনটা কোন নেটওয়ার্কের উপরে এবং টোকেনটার ভলিউম কেমন, এবং মানে বিভিন্নভাবে অ্যানালাইসিস করে আপনাদের এগুলো দেখে শুনে পরে টোকেন বাই করতে হবে। আর এগুলো বিষয় নিয়ে আমি পরবর্তীতে অন্য ভিডিওতে কথা বলবো। এখন আমরা আর একটা টোকেন নিয়ে কথা বলবো যেই টোকেনের আপনার টোটাল সাপ্লাই এবং লক থাকবে এবং আপনার হচ্ছে সার্কুলেটিং সাপ্লাই থাকবে, এরকম একটা টোকেন আমি কথা বলবো। যেমন এরকম একটা টোকেন হচ্ছে আপনার, যেমন আমি এই কিছুদিন আগে একটা টোকেন লিস্টিং হয়েছে আপনার হচ্ছে মিতু টোকেন। যেমন এই মিতু টোকেন আমি চলে আসলাম, আসার পরে এখানে আসার পরে বর্তমান প্রাইস চলছে 12 সেন্ট 26। আপনার হচ্ছে এখান থেকে ইনফো অপশনে যাব, দেখেন এখানে কাহিনিটা দেখাই আপনাদের। এটার হচ্ছে র্যাঙ্ক 800 র্যাঙ্কে চলে গেছে, মার্কেট ক্যাপ অনলি 22.72 মিলিয়ন হচ্ছে মার্কেট ক্যাপ। একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন তার হচ্ছে সার্কুলেটিং সাপ্লাই 187.77 মিলিয়ন মিটু, টোটাল সাপ্লাই হচ্ছে 1 বিলিয়ন। তার মানে কি তাদের হাতে কিন্তু টোকেন লক করা আছে ভাই, তারা ধীরে ধীরে টোকেনগুলো আনলক করবে, মার্কেটের উপরে একটা ইফেক্ট পড়বে। ঠিক আছে, যেমন 187.77 মিলিয়ন মিটু, ম্যাক্স সাপ্লাই আছে 1 বিলিয়ন মিটু। এই টোকেনটার হাই কত গেছে, লো কত গেছে যদি একটু দেখেন, এই টোকেনটার অল টাইম হাই গেছে আপনার হচ্ছে 42 এবং এটা গেছে 2025 সালের সেপ্টেম্বর মাসের 15 তারিখে অল টাইম হাই 42.61 চলে গেছিলো। ঠিক আছে, এবং অল টাইম লো কততে গেছিলো আপনার 0.053, অর্থাৎ এই সেদিন যে মার্কেট ক্র্যাশ করছে, মার্কেট ক্র্যাশ করার পরে এই জায়গায় চলে আসছিল। ঠিক আছে, এখন আমরা একটু যে এটার আনলকটা কতদিন পর পর হবে যদি আমরা এটা একটু দেখি, দেখেন এই যে এখানে টোকেন আনলক অপশন আছে, এখানে চলে আসবেন, আসলে এখানে দেখতে পারবেন একটু নিচের দিকে যান, আনলক প্রোগ্রেস, আনলক 187 পয়েন্ট, এটা কিন্তু আনলক আছে বর্তমানে, লক আছে দেখেন কত টোকেন, এই যে লকটা আছে 800 মানে 12 মিলিয়ন টোকেন, অর্থাৎ 81.22% কিন্তু তাদের লক আছে। ঠিক আছে, এবং মানে আনট্র্যাকড 00 আছে, তার মানে এই পরিমাণ টোকেন কিন্তু তাদের হাতে আছে। ক্লিয়ার? এখন এই যে এই 812 মিলিয়ন টোকেন, এই টোকেনটা কতদিন পর পর তারা আনলক করে দেবে এটা আমরা একটু দেখব। আমরা সরাসরি নিচে চলে আসলাম, সরি আর কোনটাতে চলে গেলাম, এখান থেকে ব্যাগে আসলাম, আসার পরে এখানে আসলাম, ইনফোতে গেলাম, যার ফলে একটু নিচের দিকে আসেন, আমরা দেখব কতদিন পর পর এই টোকেনটা আনলক করে দেয়। ঠিক আছে, আচ্ছা সরাসরি নিচে আসলাম, আসার পরে দেখেন আনলক ইভেন্টস, কোন কোন ইভেন্টে তারা আনলক করবে। আপনার 2025-10-28 অর্থাৎ অক্টোবর মাসের 28 তারিখে তারা এই যে এই পরিমাণ টোকেন আনলক করে দিবে, অর্থাৎ 6.5 মিলিয়ন টোকেন মার্কেটে আনলক করবে, মানে অ্যাভেলেবেল করবে। তার মানে কি এটা 100% কিন্তু আপনার প্রাইসটা ডাউন যাবে, অর্থাৎ কমতে থাকবে। আচ্ছা তারপরে হচ্ছে নিচের দিকে আসেন, এটা হচ্ছে টোটাল আনলক ম্যাক্স সাপ্লাই, এটা হচ্ছে 2025 সালের আপনার নভেম্বর মাসের 28 তারিখে কিন্তু আবার তারা 9.5 মিলিয়ন টোকেন আনলক করবে। তারপরে টোটাল আনলক আপনার হচ্ছে ডিসেম্বর মাসের 28 তারিখে আনলক করবে, মানে এরকমভাবে প্রত্যেক মাসেই কিন্তু তারা দেখেন টোকেন আনলক করতেছে। এবং তারা সবচেয়ে বেশি টোকেন আনলক করবে হচ্ছে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 8 তারিখে তারা 105 মিলিয়ন টোকেন মার্কেটে আনলক করে দিবে। ঠিক আছে, এবং এরকমভাবে কিন্তু তারা আনলক করতে থাকবে, টোকেনের প্রাইস কিন্তু ধীরে ধীরে ড্রপ করবে। এখন বিষয় হচ্ছে ভাই যদি আপনার টোকেনের প্রাইস খালি ড্রপই করতে থাকে তাহলে কি এটা আর বাড়ার সম্ভাবনা নাই আনলক হওয়ার পরেও? দেখেন ভাই বাড়ার সম্ভাবনা সেটা অনেক দেরি, বিকজ যদি তারা বিভিন্ন ইভেন্ট নিয়ে আসে, যেমন এই একটু আগে বললাম আপনার হচ্ছে স্টেকিং সিস্টেম যদি আনে, ব্রিজ সিস্টেম যদি আনে, মানে এরকম ইভেন্ট যদি আনে তাহলে দেখবেন টোকেনগুলো যারা স্টেক করবে, স্টেক করার বিনিময়ে তাদের একটা সময় একটা রেওয়ার্ড দেবে এই আশায় 5 মাস 6 মাসের জন্য, তখন কিন্তু টোকেন স্টেক করলে তার মানে কি অটোমেটিক্যালি কিন্তু তাদের টোকেনের ভ্যালুটা বাড়তেছে, তখন কিন্তু আবার পাম্প করতে পারে। কিন্তু এইগুলো টোকেন পাম্প করার সম্ভাবনা খুবই কম, বিকজ করবে তবে আহামরি না। ঠিক আছে, কারণ যেহেতু যেই পরিমাণ আনলক
করবে, এতে কিন্তু টোকেনের প্রাইস আরও কমার সম্ভাবনা আছে। সুতরাং এই ধরনের টোকেনগুলো আমরা কখনোই বাই করব না, ঠিক আছে? কারণ এইগুলো হচ্ছে রিস্কি টোকেন। আপনি সেই টোকেনগুলোই বাই করবেন। আমি একটু আগে যে দেখাইলাম, আপনার যেই টোকেনের 100% সাপ্লাই 100% মার্কেটে অ্যাভেলেবল, এবং ওই টোকেনগুলো 100 র্যাঙ্ক 50 র্যাঙ্কের ভিতরে আছে কিনা র্যাঙ্ক দেখবেন, এবং ওই টোকেনের আপনার হচ্ছে 2 মাস আগে, 1 মাস আগে, 6 মাস আগে, 5 মাস আগের তাদের মার্কেট কন্ডিশন কেমন ছিল, মানে প্রাইস আপে কত ছিল, ডাউনে কত ছিল, এগুলো অ্যানালাইসিস করে ওই টোকেনগুলো আপনারা বাই করবেন। দেখবেন একটা সময় ঠিকই ভালো পরিমাণে একটা প্রফিট আপনারা করতে পারবেন, ঠিক আছে? আই হোপ দ্যাট, আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোন টোকেনটা কিনলে আমাদের জন্য ভালো হবে এবং কত র্যাঙ্কের ভিতরে কিনলে ভালো হবে, এবং মান্থলি বা সাপ্তাহিক কী পরিমাণ টোকেন আনলক হতে পারে, টোটাল সাপ্লাই এ টু জেড আপনারা ক্লিয়ার একটা ধারণা পাইছেন, ঠিক আছে? সো এর বাইরে আমি যেগুলো বললাম, এর বাইরে আপনারা কখনোই টোকেন আন্দাজি কিনবেন না। কারণ হচ্ছে যে আপনারা একটা টোকেন কেনেন কিন্তু আর আগা মাথা গোড়া কিছুই জানেন না, একটা সময় গিয়ে দেখেন যে টোকেনটা আরও ডাম্প করতে থাকে, তখন ওই টোকেনটা কিন্তু আবার পুনরায় আগের জায়গায় যেতে কিন্তু অনেক সময় লাগে। কারণ দেখা যাচ্ছে 1 মাস পর পর টোকেন তারা আনলক করতেই থাকবে, আর মার্কেট কিন্তু তত ডাউনে যেতে থাকবে, ঠিক আছে? সো এই ধরনের টোকেন কখনোই বাই করবেন না। সো আশা করি মোটামুটি আমার এই ভিডিওতে আপনারা অনেক কিছু বুঝতে পারছেন, এটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দিবেন। আর আশা করি সামনে এই ধরনের আরও ভিডিও স্টেপ বাই স্টেপ পাবেন, এবং পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব যে টোকেনগুলো কোথায় বাই করলে ভালো হবে, এবং 100 র্যাঙ্কের ভিতরে কোন টোকেনগুলো এখন বর্তমানে বাই করলে ভালো হবে, এবং বর্তমান যে সময়টা, এই সময়টা টোকেন বাই করলে কিন্তু সবচেয়ে বেটার হবে। এবং আপনি যদি টোকেন হোল্ড করে রাখেন সেটার সিস্টেম একটা, আর যদি টোকেন আপনি কিনবেন আবার একদিন পরে সেল করে দেবেন সেটার সিস্টেম আর একটা। এগুলো বিষয় নিয়ে পরে বিস্তারিত আলোচনা করবো, এবং এক ভিডিও তো সম্ভব না, ধীরে ধীরে এরকম আরও ভালো ভালো ভিডিও পাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আপনারা এগুলো বিষয় বোঝেন না, ট্রেড করেন, অবশ্যই আশা করি এই ভিডিওতে দেখার পরে একটু হলেও আপনাদের উপকার হবে, ঠিক আছে? সো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।